পয়লা জুলাই ২০১৬ ঢাকার গুলশান ২ নম্বরের একটি শান্ত রাত। কাঁচের দেয়ালে মোড়া একটি রেস্টুরেন্টে মানুষ খাবার খাচ্ছিল, হাসছিল, কথা বলছিল। সবকিছুই ছিল একদম স্বাভাবিক। কিন্তু রাত ৮টা ৪৫ মিনিটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে যায়। হঠাৎ গুলির শব্দ, চারদিকে আতঙ্ক, ভেতরে আটকে পড়ে অসংখ্য মানুষ। সেই রাতেই ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্ট পরিণত হয় মৃত্যুর মঞ্চে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, কিভাবে কয়েকজন সাধারণ তরুণ এমন এক ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল, আর সেই রাতের ভেতরে ঠিক কি ঘটেছিল? আজ আমরা ফিরে যাব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার রাতগুলোর একটিতে, গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডির পুরো গল্পে। পয়লা জুলাই ২০১৬ রাত ৮টা ৪৫ মিনিট, ঢাকা গুলশান ২ নম্বরের শান্ত অভিজাত এলাকা। রাস্তার দুপাশে নীরবতা, কাচের দেয়ালে মোড়া রেস্টুরেন্টগুলোর ভেতরে নরম আলো, আর বাইরে শহরের ব্যস্ততা যেন ধীরে ধীরে থেমে আসছে। সেই রাতটা অন্য সব রাতের মতোই শুরু হয়েছিল, কিন্তু অদৃশ্য কোনো অন্ধকার তখন ইতিমধ্যেই শহরের বুকের ভেতর ঢুকে পড়েছিল। কয়েকজন তরুণ, দেখতে একেবারেই সাধারণ, কিন্তু চোখে এক অদ্ভুত শীতলতা। তারা ধীরে ধীরে এগিয়ে আসে হলি আর্টিজান বেকারির দিকে, যেন সবকিছু আগেই ঠিক করে রাখা ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যায় পুরো দৃশ্য। গুলির শব্দ প্রথমে কেউ বিশ্বাস করতে পারে না, তারপর আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনের মতো। ভেতরে আটকে পড়ে অসংখ্য মানুষ, বিদেশি নাগরিক, স্থানীয় অতিথি, কর্মচারী, যারা বুঝতেই পারেনি তাদের চারপাশের পৃথিবী হঠাৎ করে ভেঙে পড়তে যাচ্ছে। বাইরে পুলিশ আসে, ব্যারিকেড তৈরি হয়, কিন্তু ভেতরের অন্ধকার তখন আরও ঘন হয়ে উঠছে। রাত যত গভীর হতে থাকে ততই স্পষ্ট হয় এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা, একটি ভয়ঙ্কর প্রদর্শন। ভেতরে সময় যেন থেমে যায়। আতঙ্ক, নিঃশ্বাসের শব্দ, অজানা ভবিষ্যতের অপেক্ষা, সবকিছু মিলিয়ে এক ভয়াল নিস্তব্ধতা তৈরি হয়। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে শুধু একটাই প্রশ্ন, ভেতরে কি ঘটছে? কিন্তু সেই প্রশ্নের উত্তর কেউ জানে না। টেলিভিশন স্ক্রিনে লাইভ সম্প্রচার শুরু হয়, পুরো দেশ জেগে ওঠে। কিন্তু সেই রাতের সত্যি ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে, যেন এক ভয়ঙ্কর সিনেমার দৃশ্য বাস্তবে রূপ নিচ্ছে। রাত ২টোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আলো আধারির মধ্যে দাঁড়িয়ে থাকা আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পারে এটি কোনো সাধারণ সন্ত্রাসী হামলা নয়। পরিকল্পনা, প্রস্তুতি এবং নিষ্ঠুরতা সবকিছু এত নিখুঁতভাবে সাজানো, যেন অনেক দিন ধরেই মুহূর্তের জন্য অপেক্ষা করা হয়েছিল। দেশের ভেতরে জন্ম নেওয়া কিছু তরুণ কিভাবে এমন ভয়াবহ রূপ নিতে পারে, সেই প্রশ্ন ধীরে ধীরে ভয় হয়ে ছড়িয়ে পড়ে। ২রা জুলাই ভোর অপারেশন শুরু হয়। কমান্ডোরা এগিয়ে যায়, প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ঝুঁকি। কয়েক মিনিটের গুলির শব্দ, বিস্ফোরণ, আর তারপর হঠাৎ করে সবকিছু থেমে যায়। সূর্যের আলো উঠতে শুরু করে, কিন্তু সেই আলো আর আগের মতো শান্ত নয়। ভেতর থেকে উদ্ধার হয় নিথর দেহ, ভাঙা চেয়ার, ছড়িয়ে থাকা খাবার, যেন এক রাতেই সবকিছু বদলে গেছে। এই হামলা শুধু কিছু প্রাণ কেড়ে নেয়নি, এটি বদলে দিয়েছিল পুরো বাংলাদেশের মানসিকতা। মানুষ বুঝতে পারে অন্ধকার সবসময় দূরে থাকে না, কখনো কখনোটা খুব কাছেই থাকে, অদৃশ্যভাবে বেড়ে ওঠে। সেই রাতের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, সবকিছু মিশে যায় এক ভয়ঙ্কর স্মৃতিতে, যা আজও দেশের ইতিহাসে এক অমোচনীয় দাগ হয়ে গেছে। গুলশানের সেই রাস্তাগুলো আজও আছে, আলো জ্বলে, মানুষ হাঁটে, জীবন চলে। কিন্তু পয়লা জুলাইয়ের সেই রাত এখনো অন্ধকারের মতো লেগে আছে শহরের দেয়ালে, বাতাসে আর মানুষের মনে। ২রা জুলাই ২০১৬ সকাল ৮টা ১০ মিনিট, গুলশান। সূর্যের আলো পুরো এলাকায় ছড়িয়ে পড়লেও সেই আলোতে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শীতলতা। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে রাতের ভয়াবহ সত্য। ভেতরের প্রতিটি কোণা যেন নীরবে সাক্ষ্য দিচ্ছিল কিভাবে কয়েক ঘন্টার মধ্যে একটি পরিচিত জায়গা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। রক্তের দাগ,
ভাঙা কাঁচ, নিথর দেহ, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছিল এক নিঃশব্দ চিৎকার, যা শব্দ ছাড়াই কাঁপিয়ে দিচ্ছিল পুরো দেশকে। দেশ জুড়ে শুরু হয় আতঙ্ক আর প্রশ্নের ঢেউ। কিভাবে এই হামলা সম্ভব হল, কারা ছিল এর পেছনে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই অন্ধকার কি এখানেই শেষ, নাকি এটি শুধু শুরু? তদন্ত শুরু হয় দ্রুত গতিতে। একের পর এক তথ্য সামনে আসতে থাকে। ধীরে ধীরে পরিষ্কার হয় এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুসংগঠিত নেটওয়ার্কের অংশ, যার শিকড় দেশের ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই বিস্তৃত। যে তরুণদের মুখ ধরা পড়ে তাদের অতীত খুলে দেয় আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা। তারা কেউ ছিল নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, কেউ উচ্চবিত্ত পরিবারের সন্তান, যাদের জীবন থেকে কেউ কখনো এমন পরিণতি কল্পনাও করেনি। এই রূপান্তর, এই অন্ধকারে ডুবে যাওয়ার প্রক্রিয়া, এটি শুধু একটি অপরাধের গল্প নয়, এটি একটি নীরব পরিবর্তনের গল্প, যা অনেক দিন ধরে চোখের আড়ালে চলছিল। সারা বিশ্ব থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের নাম উচ্চারণ করে এক নতুন দৃষ্টিতে, একটি দেশ যা হঠাৎ করেই বৈশ্বিক সন্ত্রাসবাদের মানচিত্রে জায়গা নেয়। কূটনীতিক চাপ, নিরাপত্তা জোরদার আর গোয়েন্দা তৎপরতা সবকিছু একসাথে বাড়তে থাকে, যেন পুরো রাষ্ট্র একটি অদৃশ্য যুদ্ধে নেমে পড়েছে। এর পরের দিনগুলোতে একের পর এক অভিযান শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে খুঁজে বের করার চেষ্টা করে সেই অন্ধকারের উৎস, যা গুলশানের সেই রাতে বিস্ফোরিত হয়েছিল। প্রতিটি অভিযানের পেছনে ছিল একটাই লক্ষ্য, এই ছায়াকে চিরতরে থামানো। কিন্তু প্রতিটি সফল অভিযানের পরও একটি প্রশ্ন থেকে যায়, এই অন্ধকার কি পুরোপুরি শেষ হয়েছে? গুলশানের সেই রেস্টুরেন্ট আবার নতুন করে দাঁড়ায়, দেয়ালগুলো রং করা হয়, আলো আবার জ্বলে ওঠে, কিন্তু সেই দেয়ালের ভেতরে লুকিয়ে থাকা স্মৃতি কখনো মুছে যায় না। যারা সেই রাতের সাক্ষী ছিল তাদের চোখে আজও ভাসে সেই মুহূর্তগুলো, হঠাৎ করে থেমে যাওয়া সময় আর অজানা এক ভয় যা কখনো পুরোপুরি চলে যায় না। বাংলাদেশ সেই রাতের পর আর আগের মতো থাকেনি। নিরাপত্তা, সচেতনতা আর অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এক দীর্ঘ লড়াই শুরু হয়, যা এখনো চলছে। এরপর সময় ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু সেই রাতের ছায়া যেন কোথাও থেমে থাকে। যে পরিবারগুলো তাদের প্রিয়জন হারায়, তাদের জন্য সময় যেন সেদিনই থেমে যায়। নিঃশব্দ কান্না, অপ্রকাশিত বেদনা আর অজানা প্রশ্ন, কেন, কিভাবে এবং কেনই বা তাদেরই? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই, আর হয়তো কখনো থাকবে না। কিন্তু সেই প্রশ্নগুলোই একসময় পুরো সমাজকে ভাবতে বাধ্য করে কোথায় ভুল হয়েছিল আর কিভাবে সেই ভুলগুলো ঠিক করা যায়। একই সাথে শুরু হয় এক ভিন্ন লড়াই, মানসিকতার লড়াই। তরুণদের মধ্যে ছড়িয়ে পড়া চরমপন্থার বীজ কোথা থেকে আসছে, কিভাবে তা এত দ্রুত শিকড় গাঁথছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার ঢেউ ওঠে। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজ সব জায়গায় শুরু হয় এক নতুন সচেতনতা। কারণ সবাই বুঝতে পারে এই যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যাবে না, এটি একটি চিন্তার বিরুদ্ধে যুদ্ধ, একটি বিশ্বাসের বিরুদ্ধে লড়াই। বছর পেরিয়ে যায়, কিন্তু 1 জুলাইয়ের সেই রাত বারবার ফিরে আসে স্মৃতিতে, সংবাদে, আলোচনায়। প্রতিটি বার্ষিকীতে গুলশানের সেই জায়গাটি নীরব হয়ে পড়ে, যেন সময় নিজেই থেমে গিয়ে শ্রদ্ধা জানায়। মানুষ সেখানে দাঁড়িয়ে শুধু একটি ঘটনাকে মনে করে না, তারা মনে করে সেই অনুভূতিকে, অসহায়তা, ভয় আর একসাথে দাঁড়িয়ে থাকার শক্তিকে। বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যায়, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কিন্তু সেই রাত তাকে একটি শিক্ষা দিয়ে যায়। অন্ধকার যত গভীরই হোক, তাকে চিনতে হবে, বুঝতে হবে এবং প্রতিরোধ করতে হবে। কারণ অন্ধকারকে অস্বীকার করলে তা আরও শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু তাকে স্বীকার করে তার বিরুদ্ধে দাঁড়ালে আলো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। গুলশানের সেই রাত এখন ইতিহাস, কিন্তু এটি শুধু অতীত নয়, এটি একটি সতর্ক বার্তা, একটি শিক্ষা এবং একটি প্রতিজ্ঞা। একটি প্রতিজ্ঞা যাতে আর কোনো রাত এমন অন্ধকার হয়ে না ওঠে, আর কোনো শহর এমন নিঃশব্দ চিৎকারে ভরে না যায়। শহরের রাস্তায় নজরদারি বাড়ে, গোয়েন্দা তৎপরতা আরও শক্ত হয়,
আর প্রতিটি বড় শহর যেন নতুন করে নিজেকে গুছিয়ে নেয় এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। সেই পরিবর্তন শুধু বাহ্যিক ছিল না, ভেতরেও এক গভীর রূপান্তর ঘটে। মানুষ বুঝতে শেখে বিপদ কখনো স্পষ্টভাবে আসে না, বরং নীরবভাবে ছায়ার মতো ঘিরে ফেলে। যে তদন্তগুলো শুরু হয়েছিল সেগুলো ধীরে ধীরে পৌঁছে যায় এক জটিল নেটওয়ার্কের ভেতরে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক প্রভাব একসাথে কাজ করছিল। এই হামলা শুধু একটি ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং একটি বিস্তৃত আদর্শিক সংঘর্ষের অংশ হিসেবে ধরা পড়ে। আর এই উপলব্ধি পুরো রাষ্ট্রকে বাধ্য করে নতুনভাবে ভাবতে কিভাবে এমন ভয়াবহতা ভবিষ্যতে প্রতিরোধ করা যায়। গুলশানের সেই স্থান আবারও জীবনে ফিরে আসে, কিন্তু তার ভেতরে এক অদৃশ্য ভার রয়ে যায়। নতুন আলো, নতুন মানুষ, নতুন ব্যস্ততা, সবকিছুই আগের মতো চলতে থাকে, কিন্তু ইতিহাসের সেই রাত যেন দেয়ালের ফাঁকে ফাঁকে বেঁচে থাকে। যারা সেখানে দাঁড়িয়ে থাকে তারা জানে এই জায়গাটি শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি একটি স্মৃতি, একটি ক্ষত আর একটি শিক্ষা। সময়ের সাথে সাথে সেই ঘটনা বাংলাদেশের জাতীয় চেতনার অংশ হয়ে যায়। প্রতিটি জুলাই মাসে সেই রাত ফিরে আসে সংবাদে, আলোচনায় এবং নীরব স্মৃতিতে। রাষ্ট্র, সমাজ এবং সাধারণ মানুষ সবাই মিলে চেষ্টা করে এমন এক ভবিষ্যৎ গড়তে যেখানে এই ধরনের অন্ধকার আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। শেষ অংশে এসে এই ঘটনার বাস্তবতা আরও গভীরভাবে ধরা পড়ে, যেখানে শুধু হামলার গল্প নয়, বরং একটি পুরো সমাজের বদলে যাওয়ার গল্প সামনে আসে। গুলশান ট্র্যাজেডির পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় যে পরিবর্তন আসে তা ধীরে ধীরে এক নতুন যুগের সূচনা করে। প্রতিটি বড় শহরে নজরদারি প্রযুক্তি বাড়ানো হয়, গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও শক্ত করা হয়, আর প্রতিটি সন্দেহজনক গতিবিধি এখন অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। কিন্তু প্রযুক্তি বা নিরাপত্তা ব্যবস্থার বাইরে সবচেয়ে বড় পরিবর্তন আসে মানুষের মনে। মানুষ বুঝতে শুরু করে চরমপন্থা কোনো দূরের বিষয় নয়, এটি খুব কাছ থেকে জন্ম নিতে পারে। একটি ভুল দিক নির্দেশনা, একটি ভুল প্রভাব বা নীরবভাবে বেড়ে ওঠা এক বিশ্বাসের কারণে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ নতুন করে ভাবতে শুরু করে তরুণদের মানসিক গঠন নিয়ে। যেই রাত গুলশানকে কাঁপিয়ে দিয়েছিল, সেই রাত এখন ধীরে ধীরে ইতিহাসের অংশ হয়ে গেছে, কিন্তু তার প্রভাব এখনও জীবিত। যারা সেই সময় বেঁচে ছিল তারা জানে সেই ভয় কেমন ছিল। অজানা শব্দ, হঠাৎ থেমে যাওয়া সময় আর চারপাশে ছড়িয়ে থাকা অনিশ্চয়তা। এই স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না। মানুষ হাঁটে, জীবন চলে, কিন্তু কোথাও না কোথাও একটি শিক্ষা বেঁচে থাকে। শান্তি কখনো স্বাভাবিক ধরে নেওয়া যায় না, তাকে প্রতিদিন রক্ষা করতে হয়। 1 জুলাই 2016 তাই শুধু একটি ঘটনার নাম নয়, এটি একটি দীর্ঘ ছায়ার নাম, যা বাংলাদেশের ইতিহাসে এক গভীর দাগ রেখে গেছে। সেই ছায়া হয়তো কখনো পুরোপুরি মুছে যাবে না, কিন্তু সেটাই মানুষকে মনে করিয়ে দেয়, অন্ধকার যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত আলোই তাকে সংজ্ঞায়িত করে। শেষ পর্যন্ত এই গল্প কোনো জয় বা পরাজয়ের গল্প নয়, এটি একটি বাস্তবতার গল্প, যেখানে অন্ধকার হঠাৎ করে আসে আর মানুষকে শিখিয়ে যায় কিভাবে আবার আলো ফিরিয়ে আনতে হয়। গুলশানের সেই রাত নিয়ে বহু তদন্ত, রিপোর্ট এবং বিশ্লেষণ হলেও কিছু প্রশ্ন হয়তো চিরকাল অজানা থেকে যাবে। কিভাবে কিছু তরুণ এত গভীরভাবে একটি চরম সিদ্ধান্তের দিকে ধাবিত হলো? কি সেই অদৃশ্য প্রভাব যা তাদের পথ বদলে দিল? এই প্রশ্নগুলো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর নয়, পুরো সমাজের জন্যই এক দীর্ঘ অনুসন্ধান হয়ে থাকে। কারণ এই ধরনের ঘটনা কোনো একক কারণ থেকে জন্ম নেয় না, এটি ধীরে ধীরে তৈরি হওয়া এক জটিল বাস্তবতা। সময়ের সাথে সাথে নতুন প্রজন্ম বড় হয়, যারা সেই রাতকে সরাসরি দেখেনি কিন্তু তার গল্প শুনে বড় হয়। তাদের কাছে গুলশান শুধু একটি জায়গা নয়, বরং একটি ইতিহাস, একটি সতর্ক বার্তা। এই ইতিহাস তাদের শেখায় নিরাপত্তা কখনো স্থায়ী নয়, এটি প্রতিদিন তৈরি করতে হয়, প্রতিদিন রক্ষা করতে হয়, যা মনে করিয়ে দেয় মানব সভ্যতা কত সহজে ভেঙে পড়তে পারে আর কত কষ্টে নিজেকে গুছিয়ে নিতে পারে। এইভাবেই ধীরে ধীরে একটি ইতিহাসে পরিণত হয়, যেখানে শুধুই একটি হামলার গল্প নয়, বরং একটি দেশের জেগে ওঠার গল্প লেখা থাকে। শেষ পর্যন্ত এই ঘটনা শেখায় অন্ধকার যত গভীরই হোক, তার ভেতর থেকেই আলো খুঁজে বের করার ক্ষমতা মানুষের আছে, আর সেটাই ইতিহাসের সবচেয়ে বড় সত্য। এই ঘটনা শুধু একটি হামলার গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা, যা আমাদের মনে করিয়ে দেয় শান্তির ভেতরেও
কখনো কখনো অন্ধকার জন্ম নিতে পারে, কিন্তু ইতিহাস আমাদের আরেকটি কথাও শেখায়, অন্ধকার যত শক্তিশালী হোক, মানুষ একসাথে দাঁড়ালে আলো ফিরে আসবেই। আপনি যদি এই ধরনের সত্য ঘটনা, অপরাধের ইতিহাস এবং বাস্তব তদন্তের গল্প জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি মোহাম্মদ মহসিন রুবেল, আর আপনি দেখছিলেন ক্রাইম নিউজ অনলাইন। আবার দেখা হবে নতুন একটি সত্য ঘটনার বিশ্লেষণ নিয়ে।